যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ দীর্ঘ প্রায় ৪ মাস পর প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয়েছে। ৩ জুলাই তেহরানের ঐতিহ্যবাহী গ্র্যান্ড মোসালা মসজিদে তার মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রাষ্ট্রীয় দাফন আনুষ্ঠানিকতার সূচনা ঘটে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই শেষ বিদায় অনুষ্ঠানে বিশ্বের অন্তত ১০০টি দেশের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ৮ জন সরকার প্রধান এবং ১২টি দেশের পার্লামেন্ট স্পিকার রয়েছেন। বিশ্ব নেতাদের মধ্যে রাশিয়ার দিমিত্রি মেদভেদেভ, চীনের হি উই, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা তেহরানে পৌঁছেছেন। তবে পশ্চিমা সামরিক হামলাকে সমর্থন করায় ইউরোপের কিছু দেশকে আমন্ত্রণ জানানো হয়নি। ঘোষিত সূচি অনুযায়ী ৪ ও ৫ জুলাই সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খামেনির কফিন তেহরানে রাখা হবে। এরপর ৬ ও ৭ জুলাই শিয়া শিক্ষার কেন্দ্র কোম শহরে বিশাল শোভাযাত্রা শেষে ৮ জুলাই ইরানের পবিত্র শহর নজফ ও কারবালায় স্মরণানুষ্ঠান হবে। সর্বশেষে আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান ও পবিত্র শহর মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির শাসনামলের শুরুতে আয়োজিত এই আনুষ্ঠানিকতা প্রায় ১.৫ থেকে ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে দেশটির প্রশাসন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতীয় ঐক্য প্রদর্শনের সব স্তরের জনগণকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শব্দনীল, দেশ রূপান্তর।